This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আর কোনো রাগঢাক নেই, মোটামুটি ভাবে স্পষ্ট পরিষ্কার বাংলায় এসআইআর হচ্ছে। আর এই এসআইআর হলে সব থেকে বিপদে যারা পড়তে চলেছে তারা না মুসলমান না রোহিঙ্গা। যদিও বাংলায় রোহিঙ্গা আছে বলে দাবি করা বিজেপি বিহারে একটাও রোহিঙ্গা দেখাতে পারেনি। সেই বিজেপি যারা বারবার বলছে যে এসআইআর হলে যারা ভারতবর্ষের সত্যিকারের নাগরিক তাদের কোনো অসুবিধা হবে না, সেই বিজেপির অন্যতম ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা, সেই মতুয়ারাই এসআইআর হওয়ার ফলে সব থেকে বেশি সমস্যায় পড়তে চলেছে, যা তৃণমূল কংগ্রেস বারবার বলে এসছে। তৃণমূল কংগ্রেস বলে এসছে যে এই মতুয়ারা এ দেশেরই নাগরিক, তারা নতুন করে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে যাবে? মতুয়াদের ভুল বুঝিয়ে, মতুয়াদের আলাদা কার্ড করে দিয়ে, মতুয়াদের মন জয় করে নিজেদের ভোট বাক্স তো পরিপূর্ণ করে নিয়েছিল বিজেপি, পরিপূর্ণ করেছিল শান্তনু ঠাকুর। কিন্তু এসআইআর হওয়ার ফলে সেই মতুয়ারাই সব থেকে বড় বিপদের সম্মুখীন। এবং তার আভাস স্বয়ং শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের হত্যাকর্তা বিধাতা মনে করেন নিজেকে, সেই শান্তনু ঠাকুরের এক বক্তব্যের মাধ্যমেই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। কেন সে কথা বলছি, সেই সমস্ত কিছু আজকের পর্বে আপনারা দেখতে পারবেন। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। এসআইআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন হবে। প্রতিবারই বা প্রতি বছরই ভোটার তালিকার সংশোধন হয়, কিন্তু এই এসআইআর একটু বিশেষভাবে সংশোধন করা হচ্ছে। বলা হচ্ছে, নির্বাচন কমিশন বলছে যে যারা মৃত ব্যক্তি তাদের নাম যেমন বাদ যাবে, একই সাথে যারা ভারতবর্ষের সত্যিকারের নাগরিক তাদের নামই শুধু এই তালিকায় থাকবে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারীরা বারবার বলছে যারা হিন্দু তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এসআইআর করে নাকি আসলে মুসলমান অর্থাৎ বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদেরই শুধু বাদ দেয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলে এসছে যে এই এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে পশ্চিমবঙ্গে এনআরসি করতে বারবার প্রতিহত হয়েছে, ব্যর্থ হয়েছে বিজেপি, তাই বিজেপি এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর এর নাম করে ঘুরপথে এনআরসি করতে চাইছে। এবং তার প্রতিফলন, সেই কথারই প্রতিফলন শান্তনু ঠাকুরের বক্তব্যের মাধ্যমে পাওয়া গেল। শান্তনু ঠাকুর এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছে যে এসআইআর হবে এবং এসআইআর এর ফলে যদি কারুর নাম বাদ যায় তাহলে সিএএ তে আবেদন করবেন। সিএএ তে আবেদন করার পরে আপনারা যখন ভারতবর্ষের নাগরিক পুনরায় হয়ে যাবেন তখন সেই নাগরিকত্বের কার্ড দেখিয়ে আবার আপনাদের নাম এই ভোটার তালিকায় উঠে যাবে। তাহলে কেন শান্তনু ঠাকুর আপনি এই মতুয়াদের ভুল বুঝিয়েছিলেন, ভুল বুঝিয়ে একটা করে কার্ড দিয়েছিলেন, মতুয়া কার্ড, এবং বলেছিলেন যে মতুয়া কার্ড থাকা মানেই সে ভারতবর্ষের নাগরিক, আর যদি ভারতবর্ষের নাগরিকই হয় তাহলে তাদের নাম বাদ যাওয়ার প্রশ্ন উঠছে কেন? মতুয়া সম্প্রদায় আজকে ভীত সন্ত্রস্ত, সেই প্রশ্ন আজকে মতুয়ারা বিজেপির কাছে শান্তনু ঠাকুরের কাছে করছে। প্রথমে শান্তনু ঠাকুর কি বলেছে সেটা আগে শুনি। আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। ইতিমধ্যে সিএর মধ্য দিয়ে মানুষ নাগরিকত্ব পাচ্ছে না, কারণ ইতিমধ্যে মতুয়ারা ভারতবর্ষের নাগরিক এবং নাগরিক হিসাবে তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে। অতএব এই মিথ্যাচার প্রহসন আমরা মানছি না, মানুষ বিশ্বাস করছে না। আগামী 26 লোকসভা নির্বাচনে মতুয়াদের যোগ্য জবাব দেবে। শুনলাম শান্তনু ঠাকুরের বক্তব্য। বিজেপির সাংসদ সেই শান্তনু ঠাকুর একদম কাণ্ডজ্ঞানীদের মতো কথাবার্তা বললেন এসআইআর এর ফলে যদি কারোর নাম বাদ যায় তাহলে তারা সিএএ তে আবেদন করবে, ভারতবর্ষের নাগরিক হবে এবং
ভোটার তালিকায় নাম উঠবে। আচ্ছা বলুন তো, যারা ভারতবর্ষের নাগরিক ইতিমধ্যেই রয়েছে তারা কেন সিএএ তে আবেদন করে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে যাবে? তারা তো ইতিমধ্যেই ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এতদিন ধরে ভোটার তালিকায় ছিল, তাদের কাছে আধার কার্ড রয়েছে, তাদের সমস্ত কিছু ভারতবর্ষে, তারপরেও ভোটার তালিকায় তাদের নাম বাদ যাবে কোন হিসাবে? তারা কি রোহিঙ্গা? বিজেপির মতে, শুভেন্দু অধিকারীর মতে তারাই কি তাহলে, এই মতুয়ারাই কি তাহলে রোহিঙ্গা? মতুয়ারাই কি তারা বাংলাদেশি মুসলিম? প্রশ্ন করবে না মতুয়ারা আজকে বিজেপিদের কাছে? বিজেপিদের কাছে তো মতুয়ারা প্রশ্ন করবে। এই মতুয়াদের ভোটেই তো ভোট বাক্স ফুলিয়ে ফাঁপিয়ে বিজেপি এই বাংলা থেকে সাংসদ পেয়েছে। উত্তর 24 পরগনার বনগা, বাগদা, ঠাকুরনগর সহ বিস্তীর্ণ এলাকা আর নদিয়ার বিস্তীর্ণ এলাকায়, যে সমস্ত এলাকায় মতুয়ারা থাকে, তারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে। আর বিজেপি এই নাগরিকত্ব কার্ড খেলে মতুয়াদের এতদিন ভুল বুঝিয়ে রেখে এসআইআর এর নামে যখন ঘুরপথে এনআরসি হচ্ছে, তখন মতুয়াদের এক বিপদের সম্মুখীন অবস্থায় তাদের পাশ থেকে সরে গিয়ে বলছে নাম বাদ গেলে চিন্তার কোনো কারণ নেই, সিএ এর মাধ্যমে আবেদন করে নাগরিক হও, তারপরে আবার তোমাদের নাম ভোটার তালিকায় উঠবে। অর্থাৎ আমি তোমাকে পুকুরে ঠেলে ফেলে দিলাম, তারপরে নিজে গামছা ছুঁড়ে বলছি ডুবে যেও না, তুমি হাবুডুবু খাচ্ছ, আমি তোমার দিকে গামছা এগিয়ে দিচ্ছি, আসো গামছা ধরে ধরে তুমি পারে উঠে আসো। শান্তনু ঠাকুর আর বিজেপির বক্তব্য অনেকটা এরকমই। যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিবাদ করেছে এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির মুখোশ একেবারে টেনে হিচড়ে খুলে দিয়েছে। কি বললো কুণাল ঘোষ, সরাসরি আপনাদের সামনে। সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে এসআইআরে বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন, এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। আর মোটামুটি ভাবে এখনো যে সমস্ত মতুয়ারা বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন, বিজেপির কথায় ভুলে আছেন, যারা ভাবছেন 2026 বিধানসভা ভোটে বিজেপির ভোট বাক্স ভরিয়ে তুলবেন, তারা ভেবে রাখবেন বিজেপি কিন্তু আপনাদের ভোটে নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে আপনাদেরকেই এই দেশের নাগরিক হওয়া থেকে বঞ্চিত করবার দিকে ঠেলে দিচ্ছে এসআইআর এর মাধ্যমে। সুতরাং আপনাদের থালাতেই খেলো, আপনাদের থালাটাই ফুটো করলো। তাই সময় আছে, প্রতিবাদ করুন, সময় আছে, সংঘবদ্ধ হন, সময় আছে 2026-এ বিজেপির বিরুদ্ধে এবং নিজেদের নাগরিকত্বের স্বার্থে বিজেপির বিরুদ্ধে ভোট দান করুন। আপনি তৃণমূলকে দিন, কংগ্রেসকে দিন, সিপিএম কে দিন, অন্য যাকে খুশি তাকে দিন, কিন্তু মনে রাখবেন বিজেপিকে ভোট দেয়া মানে দেশের নাগরিক থেকে বেনাগরিক হওয়ার দিকে আরো এক পা এগিয়ে যাওয়া। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন মতুয়ারা কি এখনো বুঝতে পারছে না, নাকি মতুয়ারা আসলে এখন হারে হারে টের পাচ্ছে বিজেপি মতুয়াদের শুধুমাত্র ভোট জেতার বৈতরণী হিসাবেই কাজে লাগিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।